চট্টগ্রামের ভোটের খবরাখবর জানাতে উত্তর কাট্টলী মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন হাজারা শিউলি। শিউলি, ভোটার উপস্থিতি এই মুহূর্তে কেমন দেখতে পাচ্ছেন? সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা? চারটি ভোটারদের উপস্থিতি খুবই ভালো এবং সকাল থেকেই কিন্তু এই যে ভোট উৎসবে অংশ নিতে ভোটাররা বেশ উৎসাহ নিয়ে কিন্তু ভোট কেন্দ্রে এসেছেন এবং তারা সারিবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। দাঁড়িয়ে আছেন ভোট দেওয়ার জন্য। বহু কাঙ্ক্ষিত যেহেতু আগস্ট পরবর্তী গণঅভ্যুত্থানের পর এটি প্রথম ভোট এবং একই সাথে আগামী দিনে দেশের রাষ্ট্র সংস্কারের অংশ বা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের জন্য তারা গণভোট দেওয়ার তারা সুযোগ পাচ্ছেন। এই আসনটি হচ্ছে আমি যেখানে দাঁড়িয়েছি উত্তর কাট্টলী মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। এটি 4 নম্বর আসন, সীতাকুণ্ড 4, এবং এখানে 9 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং প্রায় 142টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ চলছে এবং রাতভর নানা ধরনের উত্তেজনা, সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের গুজব ছড়ালেও কিন্তু সব শঙ্কা পেরিয়ে মোটামুটি শান্তিপূর্ণ পরিবেশে উৎসবের আবহে কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামে ভোট গ্রহণ চলছে এবং এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে কাজীর দেউরিতে একজন লোক ভোট দিতে গিয়ে একজন মারা গেছে এবং রাতে চকবাজার এলাকায় অস্ত্রসহ একজন সন্ত্রাসীকে আটক করা হয়েছে। এছাড়া এই কেন্দ্রে এখন পর্যন্ত প্রায় 22% ভোট কাস্ট হয়েছে। প্রায় 1,500-1,500-এর বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং এখানে প্রায় 7,500 ভোটার রয়েছে এবং অনেক বড় কেন্দ্র। তবে এখানে আমি যেটা দেখতে পেয়েছি ভোটার তুলনায় কিন্তু কক্ষ সংখ্যা কম। একটি নারী মহিলাদের জন্য একটি পৃথক ভোট কেন্দ্র এবং আরেকটি ভোট কেন্দ্র পুরুষদের জন্য এবং এই বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং 11 আসনের মনোনীত প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী কিছুক্ষণের মধ্যে এখানে ভোট দেওয়ার কথা রয়েছে এবং যদিও তিনি 11 নম্বর আসনের প্রার্থী কিন্তু জন্মসূত্রে তিনি এখানের ভোটার এবং আগে যখন সংসদীয় আসন 10 ছিল এই আসনটি, তখন কিন্তু তিনি এখানে সেই সূত্রেই তিনি এই এলাকার ভোটার। তো কিছুক্ষণ মধ্যে তার আসার কথা রয়েছে, তখন আসলে আমরা জানতে পারবো যে ভোটের বিষয়ে তাদের কোনো অভিযোগ আছে কিনা। এখন পর্যন্ত বড় ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়নি। সব জায়গায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে এবং আইনশৃঙ্খলা বাহিনীও তাদের দায়িত্ব পালন করছে যথাযথভাবে। বাইরে স্ট্রাইকিং ফোর্স হিসাবে বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যরা তাদের সুচারুরূপে দায়িত্ব পালন করছে। তবে এই কেন্দ্রে আমি একটি অভিযোগ পেয়েছি যে ব্যালট পেপার সংখ্যা সিরিয়াল মিল ছিল না, বা যে পরিমাণ সিরিয়াল সেই পরিমাণ ব্যালট পেপার না আসলে কিছু ভোটার প্রথম ভোট দিতে পারছিলেন না, পরে প্রিজাইডিং অফিসারের সহযোগিতায় তারা ভোট দিয়েছেন। তো রাত্রি এই ছিল আমার কাছে এখনকার মতো চট্টগ্রামে ভোট গ্রহণের সবশেষ। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন হাজারা শিউলি।